গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা আজকে সকাল থেকে যেন হাপ্পুকে স্কুলে নিয়ে যাওয়া, আজকে বৃষ্টিও হচ্ছিল কলকাতায়। তা স্কুলে নিয়ে গেছি। সকালে এমনি যেমন রান্না করা সেগুলো করা হয়ে গেছে, অল্প রান্না করেছিলাম। টায়ার্ডও লাগছিল পরপর। আর বৃষ্টির জন্য কি হয়, খুব মুশকিল হয় আমাদের, যেখানে আমরা বসি সেই জায়গাটা বসতেও মুশকিল হয়। তা যাই হোক, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এটাকে তো আমরা কিছুভাবে আটকাতে পারবো না। তা ওইটা হয়েছে। রাত্রিবেলা ভাবলাম যে একটু অন্যরকম কিছু একটা রান্না করি, মানে একটু লাইট হেলদি ফুড ভাবলাম আজকে। সবসময় তো একটু মশলাদার হয়ে যায় মাঝে মাঝে। তা আজকে ভাবলাম লাইট হেলদি ফুড। তা আমি ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আজকে কি লাইট হেলদি ফুড ডিনারে আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখুন কি করছি। আচ্ছা, আজকে যেটা আমি করছি সেটা হচ্ছে রুই মাছ দিয়ে। এটা রুই মাছ, 4 পিস রুই মাছ। এটা হালকা করে ভেজেছি একদম, একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা, খুব ডিপ ফ্রাই নয়। এটা দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রাই করিনি। এটা দিয়ে আমি একটা ফিশ স্টু করব, ঠিক আছে। এটার মধ্যে আমি এগুলোকে অলমোস্ট বয়েল করে রেখেছি, একদম পুরোপুরি বয়েল হয়নি, একটুখানি ইয়ে রয়েছে। সেটা আমি এমনি মাছটা দিয়ে মানে একটু মশলা দিয়ে যেটা দিয়ে করবো। এখানে বিনস আছে, গাজর আছে। গাজরগুলো আপনারা এরকম লম্বা লম্বাও কাটতে পারেন, আমি এরকম ছোটো করে কেটেছি হাপ্পুর জন্য। হাপ্পু আবার লম্বা গাজর দেখতে খেতে চায় না। এখানে পেঁপে আছে, এগুলো পেঁপে আছে। এটা ফুলকপি আছে, দেখতেই পাচ্ছেন। মটরশুঁটি আছে। মটরশুঁটি এমনি পাওয়া যাচ্ছে না এখন, আমি এগুলো ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। আর এখানে হচ্ছে আলুও আছে। তাদের কী কী আছে, বিনস, গাজর, পেঁপে, কাঁচা পেঁপে, মটরশুঁটি, আলু, ফুলকপি, এতগুলো জিনিস আমি বয়েল করে রেখেছি। ফুলকপিটা আমি আলাদা বয়েল করে জলটা ফেলে দিয়েছিলাম, কিন্তু রাখার সময় একই জায়গায় রেখেছি। আর এটা হচ্ছে ভেজিটেবল স্টকটা, মানে যেটা বিনস গাজর সেদ্ধ করেছি সেই স্টকটা আমি রেখে দিয়েছি। বিনস গাজর মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ করেছি, আলু আর ফুলকপিটা আলাদা করে সেদ্ধ করেছি, কারণ আলুতে স্টার্চ থাকে, স্টার্চটা আমি এর মধ্যে দিচ্ছি না। আর ফুলকপির মধ্যে তো আমরা এমনি জলটা সেদ্ধ করে মানে একটু ভাপিয়ে ফেলে দিই, জানেনই আপনারা। তাই জন্য এইটা হচ্ছে সেই স্টকটা রয়েছে, ভেজিটেবল স্টকটা। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জিঞ্জার পেস্ট অল্প, এখানে হচ্ছে ব্ল্যাক পেপার লাগবে, সল্ট লাগবে, এই দুটো। আর এমনি কাঁচা লঙ্কাটা অপশনাল, যেহেতু আমি রুই মাছ করছি বলে কাঁচা লঙ্কা দিচ্ছি। আজকে যদি এমনি অন্য কিছু রান্না করতাম, এমনি ভেজিটেবল স্টু করতাম, তাহলে আমি আর কাঁচা লঙ্কা দিতাম না। এটা অপশনাল আছে, তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ আমি ডাইস করে কেটে রেখেছি, সব চৌকো চৌকো করে। টমেটো ডাইস করে কাটা। আর মশলার মধ্যে আর সেরকম কিছু নেই। মাখন লাগবে আপনাদের, ঠিক আছে। আমি বাটার নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো অল্প একটু, মানে অল্প না, পুরোটাই নিয়েছি, এখানে অল্প একটু দেব। আর এখানে নিয়েছি হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। এটা হচ্ছে দারচিনি, একটা বড় দারচিনিকে আমি ভেঙে ভেঙে রেখেছি। 3-4টে এলাচ রয়েছে, আর লবঙ্গ রয়েছে। আর এখানে হচ্ছে তেজপাতা, ঠিক আছে, বে লিফ রয়েছে। এটা আমি রান্নাটা এবার আপনাদের দেখাচ্ছি। আমাদের এমনি সবই হয়ে গেছে, রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এখানে দেখছেন আমি একটু অল্প রিফাইন্ড অয়েল নিয়েছি। আমি যদিও মাছটা ভেজেছি, কিন্তু মানে সর্ষের তেলে, মাস্টার্ড অয়েলে ভেজেছি, কারণ রুই মাছ রিফাইন্ড অয়েলে খুব একটা ভালো লাগে না। যদি আপনারা মনে করেন পুরোটাই রিফাইন্ড অয়েল করতে পারেন, তবে হালকা ভেজেছি, মানে সতে টাইপের, মানে খুব যে ডিপ ফ্রাই সেরকম করিনি। আচ্ছা, এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু মাখন দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন মাখন দিয়ে দিলাম। লো ফ্লেমে রাখবেন, নাহলে মাখন জ্বলে যেতে পারে। এটার পরে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে তেজপাতাটা দিয়ে দেবেন। তখন আমি একটা দেখেছিলাম, আর একটা হাপ্পু নিয়ে পালিয়ে গিয়েছিল, তাই আমি তখন একটু
চমকে গেছিলাম যে আমি দুটো রাখলাম, কোথায় গেল আরেকটা। হাপুর কাছ থেকে আমি ওটা খুঁজে পেয়েছি, ওটা তেজপাতা। আচ্ছা, এরপরে আপনারা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ, ওকে, কার্ডামম, ক্লোভস অ্যান্ড এগুলো কী বলবো, সিনামন, এগুলো রয়েছে। কার্ডামম, ক্লোভস অ্যান্ড সিনামন, এটাই দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়েছে না, ব্যাস। এটা একটু ইয়ে হবে। এরপরে বেশি এটাকে একদম জ্বলিয়ে দেবেন না। এরপরে পেঁয়াজটা দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি হয়তো স্কিপ করে গেছি, যেটা হচ্ছে যখন আমি সবজিগুলো সেদ্ধ করছিলাম, সবজির মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম আর অল্প গোলমরিচ গুঁড়ো আর দুটো এলাচ, ছোটো এলাচ আর একটা লবঙ্গ দিয়েছিলাম। এটা দিয়ে একবার করে দেখতে পারেন। যদি তেজপাতা হয় তেজপাতাও দিতে পারেন। তারপর যখন ছাঁকার সময় ওইগুলো বার করে দিতে পারেন, তাহলে কী হবে, ওইটার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকবে। এটাও দিয়ে দিলাম। এটা পিস টু হচ্ছে তো, মানে বেশি এটাকে কষানোর কোনো ব্যাপার সেরকম থাকছে না, তাই জন্য একটু হালকা রঙটা আসবে, তাহলেই যথেষ্ট। এরপরে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা বুঝে শুনে, কারণ আমি অলরেডি বললাম যে যখন ভেজিটেবলগুলো সেদ্ধ করেছি তার মধ্যে আমি নুন দিয়েছিলাম। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এখানে তো হলুদ কিছু পড়ছে না। এরপরে যেটা দিতে হবে আপনাদের, একটু আদাটা এখনই দিয়ে দিতে পারেন। আদা পেস্টটাও অপশনাল বলতে পারেন, অনেকে আদা দেয় না, ভাবে যে আদাটা কেমন লাগবে, কিন্তু রুই মাছ বা কাতলা মাছ করলে একটু আদাটা দিলে ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। এটাও 1 টিস্পুন মতনই আদা পেস্টটা দিয়ে দিন। পরে যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো, ওই 1 টিস্পুন মতোই দেবেন ধনে গুঁড়ো। আমার এখানে 4 পিস মাছের হিসেবে দিচ্ছি, যদি একটু বেশি করেন তাহলে সেই মতো দেবেন। এটা খুব হালকা রান্না, হেলদি রান্না, এটা শরীরের পক্ষেও ভালো, রাত্রিরে মাঝে মাঝে এরকম খাওয়া উচিত। আচ্ছা, এখানে এবার আমি দিয়ে দেব হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। এখন অল্প দিচ্ছি, পরে আরেকবার দেব। এখন তাই জন্যে 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা একটু বেশি দেবেন, কারণ সবজিটা বেশি দিলে ভালো লাগে খেতে, বেশ স্যুপের একটু তো ঝোল থাকবে। আর সর্দি, যদিও কারণ সর্দি কাশি এই সময় অনেকেরই হচ্ছে, সর্দি কাশি জ্বর, তার মধ্যে এইগুলো খেতে ভালো লাগে, শরীরটাও ভালো হয়, খেতেও টেস্টটাও ভালো লাগে। হয়ে গেছে আমাদের। এরপরে আমি এটা অলমোস্ট সেদ্ধ ছিলই, আমি এখানে দুটো লঙ্কা
লঙ্কাটাও অপশনাল, তবে লঙ্কাটা দিলে ওই আমি বললাম টেস্টটা ভালো লাগবে। এবার আমি এই স্টকটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে স্টকটা রয়েছে, ভেজিটেবল স্টকটা, মানে ভেজিটেবলের যেটা সেদ্ধ করা জলটা, সেইটা আমি এবার দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অলরেডি সেদ্ধ মোটামুটি রয়েছে, তাই জন্য এটা আমি এবার একটু ফ্লেমটা হাই করে দিলাম। এটা চাপা দিয়ে, এবার আমি চাপা দিয়ে দেবো, অন্তত 5 মিনিট রাখবো, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। 5 মিনিট পর চলে এসছে। এখন আমি একটু ফ্লেমটাকে লো করে দিলাম, লো ফ্লেমে রাখলাম। দেখুন এটা হয়ে গেছে, সব সেদ্ধ তো হয়ে গেছে। আর আমি 2-3 মিনিট রাখবো, মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ভালো করে মিশে যাক এটার সঙ্গে। যদি আপনারা ঝোল বেশি রাখতে চান তাহলে রাখবেন, আমি আর বেশি ঝোল রাখবো না, কারণ এটা যথেষ্ট আছে যেহেতু স্টু, তাই জন্যে আপনারা বেশি রাখতে পারেন। আচ্ছা, এখানে ধোঁয়াটা চলে আসছে, স্মোকটা। আচ্ছা যাই হোক, এখানে আমি একটু গোলমরিচ ওপর থেকে দিয়ে দিলাম, আর লাস্টে আমি একটু মাখন মানে বাটার আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আর 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পরে এটা নাবিয়ে নেব। নাবিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে। সব কিছু সেদ্ধ, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটা তো মাছ ভাজাই আছে। তাহলে 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে কেমন রান্নাটা করি। এটা আমাদের রুই মাছের স্টু বা রোহু ফিশ স্টু রেডি। দেখতেই পাচ্ছেন, সামথিং হেলদি ফর টুনাইটস ডিনার। একদম গরম 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 ভাতের সঙ্গে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। আজকে আমি এখানেই করে নিয়েছি, কারণ প্রায় 9টা বাজতে গেল, আর আমি আলাদা করে দেখানো সময় নেই, কারণ আপুকে দেখি গরম গরম যদি খায় ভালো। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই। কমেন্টসে জানাবেন কেমন লাগলো না লাগলো। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।